ओ क्या शाम आई है मोहब्बत रंग लाई है লিল লিল ডুবা 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 লিল লিল ডুবা ডুবা। হ্যাঁ, কাকে নিয়ে ভিডিওটা করছি? ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডি এখন খুব খুশি অবশ্যই, কারণ নিলয়দা আর সঞ্চিতা দুজনেই খুব মানে ভীষণ ভালো মানুষ, আমি সবসময় বলি। তো ম্যান্ডি গেছে ওদের বাড়িতে, সকালে ঘুম থেকে ওঠার পরে নিলয়দার মা অনেক রান্নাটাই মানে বসিয়ে দিয়েছে, অনেকটা রান্নাই হয়ে গেছে। এরকম চিংড়ি করেছে, ইলিশ মাছ ছিল, পিঠে করেছে, অনেক কিছু। তারপর আবার ম্যান্ডির একটা দুধ চা খাওয়ার ডিমান্ড ছিল। ম্যান্ডির ওখানে যাওয়ার পর একটা কথা বললো যে রাত্রেবেলা নাকি নিলয়দা খুব একটা ভালো মেডিসিন দিয়েছে, তো সেই মেডিসিনটা খাওয়ার পর সৌমেনের শরীরটা বেশ ফুরফুরে হয়ে গেছে। মানে আজকানে সৌমেন নাকি ওখানে হাসতেও চাইতো না, জোর করে ওকে হাসানো যেত না। মানে একটা সুস্থ ভাব চলে এসেছিল, টায়ার্ড ভাব, ডিজিনেস ভাব। তো এমন একটা ওষুধ খাওয়ার পরে ওর মধ্যে নাকি একটা চুস ভাব চলে এসেছে, বেশ ফুর্তি ভাব। একশো কথা কি ম্যান্ডি জানো তো, যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, স্থানান্তরিত হই, তখন অনেক সময় আমাদের মাইন্ডটা অটোমেটিক্যালি কিন্তু স্ট্রেস রিলিজ হয়। অবশ্যই ওষুধটার কাজ আছে। সঞ্চিতা একটা ভালো কথা বলেছে যে নিলয়দা নিজেই নাকি একটা খুব ভালো মানে মানসিক চিকিৎসা করতে পারে, গান টান গায়, ভালো সুন্দর কথা বলে, তার জন্যই হয়তো কথাটা বলেছে। হ্যাঁ, ভালো মানুষের সাথে থাকলে, পজিটিভ মাইন্ডের লোকের সাথে থাকলে কিন্তু পজিটিভ মেন্টালিটিটাই আসবে। এটা কিন্তু কমন থিং। টিচারের বাড়িতে মানুষ বলে সব লোক টিচারই হয়ে যায়, কি বলে পুরোহিতের বাড়িতে সব লোক একটু হলো সংস্কৃত জানে বা একটু হলো পুজোর নিয়ম জানে, যেই পরিবেশে যেটা হয়। নিলয়দা সবসময় পজিটিভ কথাবার্তা বলে ভালোবাসেন, ভালো গান করে, বেশ একটা ভালো চিন্তাধারা। তো সেটা তো একটা ভাইব্রেশন আছেই। তাছাড়া ওষুধটারও কোনো কাজ আছে, মানে কাজ হয়েছে। আগেকার দিনে লোক অসুখ বিসুখ হলেই বলতো আবহাওয়া পরিবর্তন করো, হ্যাঁ, মানে এখান থেকে যাও, বাইরে কোথাও ঘুরতে যাও, কখনো পাহাড়ে বা কোনো সমুদ্রে গিয়ে বেরিয়ে আসো। এটা কিন্তু আগেকার দিনে একটা ওষুধের সাথে সাথে একটা মেইন ছিল আবহাওয়া পরিবর্তন। এখানে কিন্তু এই সৌমেনের ক্ষেত্রে এটা হয়েছে। ওইখানে একটা জায়গার থেকে, টেনশন থেকে, অসুখ বিসুখ থেকে একটু দূরে এসেছে, ক্লাইমেট ব্যাপার আছে, ওষুধটার ব্যাপার আছে, মেন্টাল স্ট্রেস দূরে গেছে। তারপর সকালবেলা হলো ওদের চা খাওয়া, তারপর শর্টসের জন্য কালকে বিকেলে রাত্রে আমরা কতগুলি শর্টস পেয়েছিলাম, সুন্দর শর্টস। হ্যাঁ, সেই শর্টস এবং ম্যান্ডি আর সঞ্চিতা দুজনে, একজন নীল পরি, একজন লাল পরি হয়ে সেজেছে। দুর্ধর্ষ মেকআপ, দুর্ধর্ষ সাজ, এবং নিলয়দা নিজের হাতে সৌমেনকে সাজিয়ে দেওয়াতে প্রচন্ড সুন্দর লাগছিল, একদম দারুণ করে মেকআপ করে দিয়েছে। তাছাড়া ম্যান্ডিকেও খুব দারুণ লাগছিল, দারুণ সেজেছে, এবং বলেছে যে অনেকটা সময় লাগে মেকআপ করেছে। আর ম্যান্ডির সাজ দেখার পর, দুজন নীল হওয়ার পর সৌমেন তো আর চোখ ফেরাতেই পারছিল না ম্যান্ডির দিক থেকে। মনে হচ্ছিল অনেক মাস পরে বউকে কাছে পেয়েছে। যেইভাবে মুখটা একদম গালের কাছে রেখেছিল, আমি তো ভেবেছি এখনই না কিছু একটা অন ক্যামেরাতেই ঝুমা চুমা না দে, ঝুমা চুমা না দে ঝুমা, আমি ভেবেছিলাম বলতাম সৌমেন চুমা না দে, যেইভাবে ছিল। তারপরে আরো ভালো লাগে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছে, মানে ত্রয়ীকে এনেছে। তিনজনে মিলে থাম্বনেইল বা স্ক্রিনশট নেওয়ার জন্য খুব সুন্দর ফটো নিয়েছে, এবং মেয়েটা সুন্দর করে একটা স্মাইল দিয়ে বলে এটা থাম্বনেইলে দিও। মানে ওই যে বলে না, ওই যে গোসাইয়ের বাড়ির মা গোসাই, বাবা গোসাই, এদের বাচ্চাগুলিও না থাম্বনেইল ভিডিও ভাইরাল। আমি একটা বাচ্চা দেখলাম কালকে, না পরশুটা বাচ্চা দেখলাম, ওদের 4.5 years। তো কথা বলছে, মা ভিডিও করছে, বলছে মা, মানে হিন্দিতে বলছে তুমি ভিডিও করছো, তাহলে ভিডিওটা তো ভাইরাল হয়ে গেলে তো বিশাল লাখ মিলিয়ন ভিউজ হবে। মানে এরা এই ভিউজ ভাইরাল এই কথাগুলো তো মুখস্থ করে ফেলছে। তো ম্যান্ডির মেয়েও বললো এটা, একটা স্মাইল দিয়ে বললো এটা থাম্বনেইলের জন্য ভালো হবে। ওরা এগুলো শুনতে অভ্যস্ত হয়ে গেছে। ডাক্তারের বাচ্চারা যেরকম ইঞ্জেকশন ওষুধ অভ্যস্ত হয়ে যায়, সেরকম অবস্থা। যাই হোক, সত্যি মাসিমা এত একা হাতে এতগুলি রান্না করলেন, এতগুলি আইটেম করলেন, এবং ওরা মানে কালকে রাত্রেও দেখলাম ভালো খাওয়া দাওয়া, আজকেও অনেকগুলি আইটেম উনি করলেন, সাথে উনি করেছেন পিঠে। কিন্তু সবসময় এখন দেখলাম ম্যান্ডিটা চিন্তা হয়ে গেছে, পিঠেতে মিষ্টি দেবে না, তো মিষ্টি দেওনি তো পিঠেতে, তাহলে ও তো খেতে পারবে না। তখন বলছে না, এই পিঠেগুলি মিষ্টি ছাড়া বানানো হয়, পরে গুড় দিয়ে। এই পিঠেগুলি নিয়মই হচ্ছে পরে এরকম গুড় নিয়ে, বা লালি গুড় থাকলে লালি গুড়ের মধ্যে ডুবিয়ে এটা খেতে লাগে। এটা আপ টু নিজের ওপরে। আবার এই পিঠেগুলো অনেকে আবার মানে নুনতা পিঠেও বানায়, এগুলির ভেতরেই কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে নুনতা পিঠেও হয় এটার মধ্যে, এই ধরনের পিঠের মধ্যেই। তো ওরা তারপরে গেল দারুণভাবে, মানে সুন্দরভাবে সেজে গুজে, এবং ওখানে গিয়ে ওরা অনেকগুলি রিলস, অনেকগুলি সুন্দর শর্টস করেছে। কিন্তু ওরা নাকি কাপল এর সাথেই ব্যস্ত ছিল। তো মানে ম্যান্ডি আর সঞ্চিতা দুজনের মাত্র একটা হয়েছে, ওরা কাপল রিলস।
এত সুন্দর জায়গা, এত সুন্দর টি এস্টেট, এত সুন্দর পাহাড়, এত সুন্দর ক্লাইমেট সেখানে, এবং নিরিবিলি, যেখানে নাকি কোথাও কোনো লোক নেই, এবং সৌমেন নাকি মানে খুব বেশি লোকজনের সামনে নাচতে ভালোবাসে না, মানে নাচতে হেজিটেশন তো আসে, এটা তো আমাদের ক্ষেত্রেও লোকজন থাকলে বা ঘরের মধ্যে কোনো লোকজন থাকলে কিন্তু কথাটা বলা যায় না, বা রিলসটা করতে সত্যি খুব অসুবিধা হয়। তো সৌমেন বলেছে যে আমার মানে ওরও খুব অসুবিধা হয় এই টিলসগুলি করতে। তো সেখানে দাঁড়িয়ে ওই জায়গাটা একদম নিঝুম, একদম নিঝুম, যে ওখানে কেউ নেই যেখানে ও রিলস করার সময় ওকে কেউ ডিস্টার্ব করে বা কেউ ওকে বাধা দেয়। ম্যান্ডি তার জন্য আরামসে সৌমেনের সাথে অনেক পেয়ার মার্কা রিলস করেছে, দারুণ রিলস করেছে। তো তারপর ঘোরাফেরা হলো, লাস্টলি ম্যান্ডির আরও একটু ঘুরতে ইচ্ছে ছিল। হ্যাঁ, ম্যান্ডির কথা বলছি, এখানে যে গ্রিন টিটা পেয়েছে একদম একদম পাতা শুধু থাকে। ম্যান্ডি, দার্জিলিং আর আসাম ফেমাস ফর টি। দার্জিলিংয়ে তুমি নানা ধরনের চা পাতা পাবে, নানা ধরনের। নীলয়দা তোমাকে বুঝিয়ে দেবে যে কত ধরনের চা পাতা আছে। হ্যাঁ, ওই মানে এদের এখানে নট অনলি গ্রিন টি, ডিফারেন্ট র টি, তারপর কি বলে আমাদের মতো ওরকম চা পাতা ছাড়াও অনেক রকম চা পাতা, তুমি বলছো না হোয়াইট টি, এছাড়াও ভ্যারাইটি অফ টিজ ওখানে পাওয়া যায়। জায়গাটাই তো চা মানে চায়ের জায়গা, চা পাতার জায়গা, আরামসে ওইখানে ওই চা পাতার জায়গাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো কিছু চায়ের প্যাকেট, তোমার শাশুড়িও চা খেতে ভালোবাসেন, তোমার শ্বশুরমশাইও চা খেতে ভালোবাসেন, প্লাস ননদ টনদরা তো আছেই। তো চা পাতা কিনে নিয়ে এসো, যদিও তুমি বলেছো তুমি কালকে শপিং করতে যাবে, সেখান থেকে তুমি নানা রকম চা পাতা কিনে আনতে পারবে। আর বললাম না, সৌমেনের যে সুস্থি ভাব গিয়ে চুস্তি ভাবটা এসেছে, এটার কারণটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন, জল হাওয়া পরিবর্তন। এটা আগেরকার দিন ডাক্তাররা বলতো, প্লাস কোথাও না কোথাও থেকে ও কিন্তু স্ট্রেসটা একটু রিলিজ করতে লাগবে। ওই জন্য ফট করে একটুখানি সময় পেয়েছে, ওখানেও দৌড়তে শুরু করলো। ইনফ্যাক্ট ছেলেটা মোমো খেতেও ভয় পাচ্ছে। মোমোতে তো ডায়াবেটিস কারোর হবে না, না, মোমোটা তো নুনতা, হ্যাঁ ময়দা আছে ঠিকই, কিন্তু সেটা তো ডায়াবেটিস হবে না। তো একটা দুটো মোমোতে ডায়াবেটিসের কোনো এফেক্ট হয় না। এইগুলি আবার খুব বেশি ফুড চয়েস জন্য না করে, এটা খাবো না ওটা খাবো না এতটা না করলেও হবে। জাস্ট কার্বোহাইড্রেট একটু কম নিলেই হবে। ম্যান্ডি, ডায়েটিশিয়ান দেখে, তুমি কিছু করবে, এটা জানা কথা, এমসিগুলো তো করবেই, ডায়েটিশিয়ান দেখে একটা ফুড চার্ট নিয়ে নিও। এটা খাবো না ওটা খাবো না, এটা খেলে এটা হবে, অতটা দরকার নেই, অতটা দরকার নেই, অতটা না মানলেও হবে। হ্যাঁ, বয়সটা তো বেশি না, একটু ওয়ার্কআউট করবে, একটু মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করবে, অটোমেটিক্যালি এটা কমে যাবে। আর এটা মেইনলি দরকার, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের লাইফস্টাইল। এই যে 12টা 1টার সময় ঘুমানো, সকালে 10টা 11টার সময় ঘুম থেকে ওঠানো, এই অভ্যাসগুলি চেঞ্জ করতে লাগবে। 10টার মধ্যে রাত্রে ঘুমানো, ভোরবেলা ওঠা, সকালবেলায় উঠেই একটুখানি হাত মুখ তো ধুয়ে একটু ওয়াকে যাওয়া, এই জিনিসটা। লাইফস্টাইল খারাপ হলে কিন্তু নানা রকম রোগে আক্রান্ত হয়। লাইফস্টাইলটা, স্পেশালি ঘুমটা, পুরো 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুম হয় কিনা এটা দেখতে লাগে। কিছুদিন আগে গুগলের একজন সিও হয়ে গেছিলেন, মুম্বাইতে মারা গেছিলেন, তখন ওর ওয়াইফ বলেছিল হি ইজ অনলি 41 ইয়ার্স, যে ও প্রচণ্ড ডায়েটের খেয়াল রাখতো, কোনো রোগ ছিল না, এবং রেগুলার এক্সারসাইজ, রেগুলার জিম, মানে ফিটনেস ছিল ওর মধ্যে, সব কিছু করতো। তারপর তাহলে কেন এরকম অসুখটা হলো? কারণ এত বেশি কাজ ছিল, ঘুম হতো না, মাত্র 4 আওয়ার্স ম্যাক্সিমাম ঘুম। তাহলে ঘুমটারও কিন্তু দরকার। তোমরা যেহেতু ওই বলো না 1টা 2টার সময় ঘুমিয়েছি, 7টা 8টার সময় উঠেছি, বা ঘুম আসছিল না, ভোর 4টেতে ঘুমিয়েছি, তো এইগুলি ঠিক না। কোন দিন 12টা বাজতে ঘুমাবে, কোন দিন 4টা বাজতে ঘুমাবে, একটা ডিসিপ্লিন মেনটেন করতে জানতে লাগবে। ওই ডিসিপ্লিন মেনটেন না করতে পারো, শত ওয়ার্কআউট, শত মর্নিং ওয়াক, শত ইভিনিং ওয়াক করলে হবে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছেই, ওই মাটনটা একটু কম খেতে লাগবে, তোমরা যে হারে মাটন খাও, মাটনটা একটু কম খেতে লাগবে। তারপর ওরা ঘরে আসলো, আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর, এত ভালো, মানে সঞ্চিতাদের শাশুড়ি মা এত ভালো, আসার সঙ্গে সঙ্গে আবার চা, আবার পিঠে দিল, হ্যাঁ দারুণ। এবং বলেছে আজকে রাত্রে, এটা তো আজকে ছাড়লো, মানে গতকালকে রাত্রে ওদের দারুণ এনজয় করবে, সে এনজয়ের ব্লগটা তোমরা কালকে সকালে দেখতে পারবো। হ্যাঁ, দারুণ এনজয়, সত্যি কথা। তোমরা যারা, আমি তোমাদের আগেও বলেছি, নিলয় দাস সঞ্চিতাদের মতো ব্লগ, খুব কম ব্লগ আমি দেখেছি। একটা জয়েন্ট ফ্যামিলি মেন্টালিটি, যেখানে বাবা আছেন, মা আছেন, বাচ্চাটাকে টাইমলি পড়াশোনা করানো, বাচ্চাটাকে টাইমলি স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চাটা ততটাই ভালো। দেখবে ঠাস ঠাস সারাক্ষণ বাচ্চাটাকে কিন্তু ক্যামেরাতে ওরা কনস্ট্যান্ট আনে না। বাচ্চাটা পড়ছে, বাচ্চাটা ইসে করছে, বাচ্চাটার দিকেও ধ্যান থাকে, এবং বাচ্চাটাকে ওরা কনস্ট্যান্ট ক্যামেরাতে আনে না। মেশামশাই মানে নিলয়দার বাবাও কিন্তু খুব সুন্দর মাসিমার সাথে কমেডি করে, দারুণ, মানে ওদের ব্লগগুলি দারুণ। নিলয়দা তো নিজেই খুব ভালো গান করে, খুব সুন্দর
মানে যে কোনো থিম নিয়ে যে কোনো জিনিস নিয়ে খুব ভালো বলতে পারে। এটা 26শে জানুয়ারি হোক আর হোক, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলাটা আর্ট। আর সঞ্চিতা হচ্ছে একটা হয় না ওয়ার্মিং লেডি, সবাইকে জড়িয়ে ধরে থাকতে ভালোবাসে। আমি কে বলো তো? আমাকেও কিন্তু বলেছে দিদি তুমি দার্জিলিং এসো, যদি আমি কথাটা বলতে কালকে ভুলে গেছি, আমাকেও নিমন্ত্রণ করেছিল দিদি একবার তুমি দার্জিলিংয়ে এসো। আমি তো ওদের তুলনায় কিছুই না, ছোট মোটো অনেক ছোট ক্রিয়েটার, ওদের সমতুল্য হতে কোনদিনই পারবো না। তা সত্ত্বেও আমার মতো একটা ক্রিয়েটার, আমার মতো একটা লোককেও কিন্তু এই সঞ্চিতা নীলয়দা নিমন্ত্রণ করেছে। বলতে পারো এই যে মানুষের ব্যবহারটাই মানুষের আসল পরিচয়। সব কিছু মিটে যায়, সব কিছু ভুলে যাওয়া যায়, ব্যবহারটা থেকে যায়। যেটা আমি ম্যান্ডির ক্ষেত্রে সবসময় বলি। ম্যান্ডিকে তোমরা যতবার যত কিছু বলেছ, সবসময় বলেছি ম্যান্ডি কোনোদিন কাউকে ঠগাতে পারে না, অসম্ভব। ম্যান্ডি নিজেকে কষ্ট দিতে পারে, ম্যান্ডি নিজের টাকা খরচ করতে পারে, নিজেকেই করতে পারে, কিন্তু লোককে ঠগানো, লোককে মানে মানুষের বাড়িতে গেল কিন্তু কিছু দিল না বা কিছু করলো না বা মানুষের অপকার ম্যান্ডি চাইলেও করবে না। ওর মানসিকতাটা অনেক রকম। ম্যান্ডিকে নিয়ে আমরা কম ভিডিও করেছি? ম্যান্ডি কারোর ক্ষতি করেছে? চাইলে কিন্তু ক্ষতি করতে পারতো। 1-2বার কমিউনিটি পোস্ট দিয়েছে রাগে, মানে যারা এত অখাদ্য কথা বলেছে তাদের প্রতি। কিন্তু ম্যান্ডির ভেতরে একটা ভালো হার্ট আছে, একটা গুড হিউম্যান বিংয়ের যে সাইডগুলি, হ্যাঁ প্রেম হয়েছিল, পরকে হয়েছিল, আমি সব জানি, তো জানার কিছু না। ভুল তো মানুষ মাত্রই হয়। আর যেটা কিনা সোমেন বলে দিয়েছে, भूल करना प्रकृति है, मान लेना और सुधार लेना अग्रगति है। সেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যান্ডি নিজেকে নিজে অনেকটাই চেষ্টা করেছে ভালো হওয়ার, ভালো থাকার, অনেকটা। আর দেখো ফট করে গেছে কিভাবে মিশে গেছে। যে কোনো জায়গায়, যে কোনো এনভায়রনমেন্টে, যে কোনো পরিবেশে গিয়ে ম্যান্ডি নিজেকে মানিয়ে নিতে পারে। ম্যান্ডি নিজেকে এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কিন্তু খুব কম লোকের থাকে। ম্যান্ডি কিন্তু যেখানে যায় সেই পাতে ঢলে যেতে পারে। ম্যান্ডি বলেছিল পাহাড় ওর স্যুট হয় না, পাহাড়ে যেতে একটু একটু ইমিশ টিমিশ হচ্ছিল। ম্যান্ডি দেখলে তো পাহাড়ও অনেক কিছু ভালো হয়। তুমি যখন যেখানটা যেভাবে নেবে তখন সেখানটা সেভাবে হবে। তোমার গতবারের এক্সপিরিয়েন্স খারাপ ছিল, ওই সময় পরিবেশ খারাপ ছিল, পরিস্থিতি খারাপ ছিল। এখন দেখো এইবারের পরিস্থিতিটা তোমাকে একটা সুন্দর এনভায়রনমেন্ট দেবে, একটা সুন্দর জিনিস, সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশন, একটা হোল ফ্যামিলি। হ্যাঁ এখন তোমারও হোল ফ্যামিলি, কারণ তুমিও এখন শাশুড়ি শ্বশুর ননদের বর সবাইকে নিয়ে থাকছো, তোমার কাছে একটা হোল ফ্যামিলি। কিন্তু প্রত্যেকটা মানুষ যখন শিক্ষিত হয়, প্রত্যেকটা মানুষ যখন ভালো হয়, কীরকম আচরণ হয়, কীরকম মেন্টালিটি হয়, কীরকমভাবে ওরা কথাবার্তা বলে, এগুলি কিন্তু শেখার মতো আছে। সুন্দর কথা বলেছো তুমি। সবসময় তোমার বাবাকে মনে করো, ভালো লেগেছে তুমি বলেছো এই মানে নীলয়দার মা তোমার বাবাকে চিনতেন, তোমার বাবা ওখানে টিচার ছিলেন, বাবা ম্যাজিক, হ্যাঁ মেশামশাই বলেছেন, মেশামশাই একসময় ম্যাজিক শো করতেন, মেশামশাই কথাটা বলেছেন। ম্যাজিক শো করতো, তারপর চাকরি করতো, তারপর তোমার মাকে বিয়ে করার পর ওই এলাকা ছেড়ে রানাঘাট চলে এসেছে। এবং তুমি এটা বললে এখানে একটা বাপের বাড়ি ভাইবস আসছে। হ্যাঁ তুমি যে বাপের বাড়িটাকে মিস করছো, বা একটা বাপের বাড়ি বলে যে মেয়েদের একটা ব্যাপার থাকে, এটা তুমি মিস করো, সেটা আমি বুঝি। বাবা থাকতে তাও একটা বাড়ি ছিল, এখন সেটাও তো নেই। এখন একটু তো কোথাও না কোথাও একা হয়ে গেছে। যত তুমি ভাব দেখো না কেন, কিছু ভাবছো না, মনে করছো না, মনে পড়ে হ্যাঁ বাবার বাড়িটা ছিল, বাবার সাথে হ্যালোতে কথা হতো, এই ফিলিংসটা তো হয়, প্রত্যেক মেয়েরই হয়। আমরা যে এত বয়স হয়ে গেছে আমাদেরও হয়। ওই বাবা মার ফিলিংসটা, বাবার বাড়িতে গেলে পরে মা খাওয়ার নিয়ে আসাটা, বাবাও জিজ্ঞেস করা কি খাওয়াটা, প্রত্যেকটা মেয়েরই হয়, তাই না? সেখানে তোমারও ওরকম ফিলিংস তো সবসময় আসছে। তুমি যে কথাটা বলেছো দক্ষিণ জানো তো, আমার চোখের সামনে মেশামশাই ভেসে উঠেছে। মেশামশাইকে নিয়ে তো আমিও কম ভিডিও করিনি, তাই প্রতি মুহূর্তে মেশামশাই কিন্তু আমারও এক সময় মনে পড়ে যায়। কারণ এই যে কাজগুলি যখন তুমি করো, তো সেখানে দাঁড়িয়ে সত্যিই বাপের বাড়ির ভাইবস তুমি পাচ্ছ। কারণ কোথাও না কোথাও মেশামশাইয়ের তুমি অনেক প্রাক্তন লাইফ, এটা তুমি জানতে না, সেটা হয়তো মাসিমার কাছ থেকে আরও কিছু জানতে পারবে, আরও কিছু শুনতে পারবে। তোমার বাবার সম্পর্কে অন্যদের ধারণা কি, বাবা সম্পর্কে অন্যদের কথা কি, এটা তুমি জানতে পারবে। এটাও কিন্তু অনেক বড় কথা। হ্যাঁ তো যাই হোক, এইভাবেই আমরা ম্যান্ডিকে দেখব। আমি আগেই বলেছিলাম ম্যান্ডিকে যেতে দাও নীলয়দার সঞ্চিতাদের বাড়িতে, তখন নিশ্চয়ই আমি কাভার আপ করবো। ম্যান্ডি এখন এসেছে, প্রতিদিনই ম্যান্ডি কি করছে না করছে, কতটুকু সাজছে। তবে ম্যান্ডি আজকে তোমাকে টেরিফিক সুন্দর লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। ইনফ্যাক্ট ওই দিন তুমি বিয়ে বাড়িতে যাওয়ার সময় যত সেজেছিলে, এর থেকেও তোমাকে আজকের ভিডিওতে দুর্দান্ত লেগেছে। আর দেখো না, সৌমেনের চোখ তো সরছিলই না, আরো কাছাকাছি, আরো কাছে এসো বলছিল। বুঝতে পেরেছো তো ম্যান্ডি?
রিয়েল লাভ, সৌমেনের মতো লাভার, সৌমেনের মতো হাজব্যান্ড পাওয়াটা সত্যি ভাগ্যের, সবাই পায় না। তুমি পেয়েছো, তার খেয়াল রাখো, তাকে ধরে রাখো, তাকে আঁকড়ে রাখো। আমি বুঝতে পারছি তোমার ভেতরে একটা টেনশন এখন শুরু হয়েছে, ওটা খাবে না তো সৌমেন, ওটা করবে না তো সৌমেন। দিনের শেষে তুমিও তো স্ত্রী, তাই ডায়াবেটিস, কিডনি এগুলিটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, নো ডাউট। অবশ্যই বয়স কম, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বেশি বয়সে অসুখ সহজে যায় না, আর কম বয়সে অসুখের একটাই, যেমন হলো তাড়াতাড়ি, চলে যেত তাড়াতাড়ি লাগবে। অবশ্যই এর জন্য প্রপার মেডিসিন, প্রপার রেগুলারিটি সব কিছু মেনটেন রাখতে লাগবে। এইভাবেই থাকো, আনন্দে থাকো। নিলয়দা সঞ্চয়িতাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে নেমন্তন্ন করার জন্য। অবশ্যই যদি কখনো দার্জিলিং আসি, যেভাবেই হোক ফেসবুকে বা ইনস্টাতে কোথাও হয়তো নক করে হয়তো চেষ্টা করব দেখা করার বা কথা বলার, ওকে, যখন দার্জিলিংয়ে আসবো। সো এনজয়, আমরা তাকিয়ে থাকবো তোমাদের ব্লগের দিকে, তোমাদের দিকে চোখ থাকবে দুটো চ্যানেলের দিকে, কে কি করছে না করছে। টিল দেন, goodbye. See you again tomorrow with Mandy and Showman. অবশ্যই নিলয়দা and সঞ্চয়িতা। বলেছিলাম নিলয়দা সঞ্চয়িতাকে যখন ম্যান্ডি যাবে তখন আমি রেগুলার ভিডিও করব। বাই।